নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। গত পর্বে আমরা আদি পুস্তক 21 অধ্যায়ে অলৌকিক শিশু ইসাহাকের জন্ম এবং অব্রাহামের জীবনে ঈশ্বরের বিশ্বস্ততা দেখেছি। আমরা জেনেছি যে মানুষের চেষ্টা নয়, বরং ঈশ্বরেরই শক্তিতে অসম্ভব সম্ভব হয়। আজ আমরা 22 অধ্যায়ে প্রবেশ করব। এখানে আমরা দেখব অব্রাহামের বিশ্বাসের এক কঠিন পরীক্ষা, যেখানে ঈশ্বর তাকে তার নিজের প্রিয় পুত্র ইসাহাককে উৎসর্গ করার নির্দেশ দেন। অব্রাহামের অটল বিশ্বাস আর ঈশ্বরের অলৌকিক সংস্থানের সেই অপূর্ব কাহিনী আজ আমরা জানব। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের গত পর্বে আমরা দেখেছিলাম ঈশ্বরের প্রতি অব্রাহামের অগাধ বিশ্বাস এবং সেই বিশ্বাসের কার্য, যার জন্য ঈশ্বরের দৃষ্টিতে অব্রাহাম ধার্মিক গণিত হয়েছিলেন। আজকে আমরা দেখব ঈশ্বর পুনরায় অব্রাহামের প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করেন। আসলে আমরা পাঠ করি আদি পুস্তক 22 অধ্যায়ের 15 আর 16 পদ। আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেল আমার সঙ্গে দেখবেন। দয়া করে আপনার বাইবেল থেকে আপনি আমার সঙ্গে দেখুন আদি পুস্তক 22 অধ্যায় 15 আর 16 পদ। পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি। আবার আমি সেই একই প্রশ্ন করতে চাই, অব্রাহাম কি সত্যি এই কাজ করেছিলেন? তিনি তা করেননি, কিন্তু ঈশ্বর বলছেন, তুমি এই কাজ করিয়াছ। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত ঈশ্বরের বাক্য অনুযায়ী চলেছিলেন, যেন আমি আপনি জানতে পারি, যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে তিনি তার একমাত্র পুত্রকে দিতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। সেই জন্যই ঈশ্বর বলছেন, তুমি এই কার্য করিয়াছ। অব্রাহাম তার বিশ্বাসের জন্য ধার্মিক গণিত হয়েছিলেন, আবার মানুষের দৃষ্টিতে তিনি তার কাজের জন্য ধার্মিক গণিত হয়েছিলেন। অব্রাহাম তার বিশ্বাসের প্রমাণ দিতে পেরেছিলেন। ঈশ্বর তাকে বলছেন, তুমি আমাকে তোমার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। ঈশ্বর এটা বলছেন কারণ তিনিও তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়েছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর একটা বিষয় পরিষ্কার করে বলছেন যে ঈশ্বর ও মানবজাতির মধ্যে যে শূন্য স্থান, সেখানে কোনো একজন মানুষকে দাঁড়াতে হবে, যিনি মানবজাতিকে উদ্ধার করবার জন্য সম্পূর্ণরূপে যোগ্য। এখানে আমাদের একটা বিশেষ শিক্ষার বিষয় আছে। ঈশ্বর বলেছিলেন তিনি মেষশাবক যোগাবেন, কিন্তু অব্রাহাম একটা মেষ পেয়েছিলেন এবং তাকে বলি দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে সেই মেষশাবক জুগিয়েছিলেন প্রায় 1900 বছর পর। ইসাহাককে বলি দেওয়ার হাত থেকে ঈশ্বর অব্রাহামকে বিরত করেছিলেন, কারণ সেটা অন্যায়। ঈশ্বর অব্রাহামের সন্তানকে রক্ষা করেছিলেন, কিন্তু নিজ পুত্রকে বিনামূল্যে আমাদের জন্য দান করেছিলেন। আসুন আমরা 17 আর 18 পদ পড়ি। আদি পুস্তক 22 অধ্যায় 17 আর 18 পদ। আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্বার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। কোন বংশের কথা এখানে বলা হচ্ছে? আপনি যদি গালাতীয়দের প্রতিপত্রের 3 অধ্যায় 16 পদ পড়েন, তাহলে দেখবেন সেখানে সদুপোল এই বংশের বিষয়ে ব্যাখ্যা করছেন। তিনি লিখছেন গালাতীয় 3 অধ্যায় 16 পদ, ভালো, অব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল। তিনি বহু বচনে
আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি, সেই বংশ খ্রিস্ট। অর্থাৎ এই বংশ সম্বন্ধে আমরা বাইবেলের ব্যাখ্যা পেলাম। 8 পদে সাধু পৌল বলছেন, গালাতীয় 3:8 পদ, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতি দিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। ঈশ্বর কখন অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিলেন? যখন তিনি ইসাহাককে বেদীতে উৎসর্গ করার জন্য বলেছিলেন, তখনই তিনি তার কাছে সুসমাচার প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, আর সেই বংশ হলেন খ্রিস্ট। একটা বিষয় আমি বলতে চাই, যেটা সচরাচর আমরা খেয়াল করি না। আমরা ধরে নিই অব্রাহাম, ইসাহাক, যাকব এবং পুরাতন নিয়মের বেশিরভাগ বিখ্যাত ব্যক্তিরা মহান, তবে তারা আমাদের মতন জ্ঞানী ছিলেন না। অর্থাৎ আমরা অনেক কিছু জানি যা তারা জানতেন না। অনেকে মনে করে খ্রিস্টের আগমন সম্বন্ধে অব্রাহামের ধারণা খুব কমই ছিল, তবে আমি মনে করি অব্রাহাম খ্রিস্টের আগমন সম্বন্ধে অনেক বেশি জানতেন। প্রভু যিশুও বলেছেন, যোহন লিখিত সুসমাচার 8:56 পদ, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন, এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। সুতরাং আমরা যা ভাবি তার থেকে অনেক বেশি অব্রাহাম জানতেন। মুক্তিদাতা তখনও আসেননি, কিন্তু ঈশ্বর অব্রাহামের কাছে তা প্রকাশ করেছিলেন। আজকে আমরা জানি যে তখনও আগামী 1900 বছরের মধ্যেও মুক্তিদাতা আসবেন না, কিন্তু মরিয়া পর্বতের উপরে অব্রাহাম যখন ইসাহাককে উৎসর্গ করেছিলেন, সেটা যীশু খ্রিস্টের আগমন, তার আত্মত্যাগ এবং তার পুনরুত্থানের ছবিটাই আমাদের সামনে প্রকাশ করেছিল। অব্রাহাম যেদিন মরিয়া পর্বতে তার পুত্র ইসাহাককে উৎসর্গ করার জন্য পৌঁছেছিলেন, তার ঠিক 3 দিন আগে ঈশ্বর অব্রাহামকে সেই আদেশ দিয়েছিলেন। ঈশ্বরের প্রতি চরম বাধ্য অব্রাহামের কাছে সেই দিনেই পুত্র বিয়োগ ঘটেছিল, কিন্তু 3 দিন পর ঈশ্বর তার পুত্রকে আবার তার কাছে জীবন্ত ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এটা খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের ছবিটা স্পষ্ট করে তোলে। সাধু পৌল যেমন বলেছেন, ঈশ্বর অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, আর এটাই হচ্ছে সেই বিষয়। তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আর আজ সত্যি পৃথিবীর বেশিরভাগ জায়গায় খ্রিস্টের সুসমাচার প্রচারিত হয়েছে। এটা ঠিক যে এখনো অনেকে শোনেননি, কিন্তু পৃথিবীর সমস্ত জাতির কাছে আশীর্বাদ পৌঁছেছে। আর একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। ঈশ্বর বলছেন, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। অর্থাৎ অব্রাহামের বিশ্বাসের জন্যই তার বাধ্যতা, আর এই বিশ্বাস তাকে কর্মে অনুপ্রাণিত করেছে। কর্মবিহীন বিশ্বাস সত্যি মৃত। এতক্ষণ আমরা অব্রাহামের বিশ্বাস ও তার বিশ্বাসের কাজের বিষয়ে আলোচনা করলাম। এবার দেখব তিনি বেরশেবাতে ফিরে আসছেন। আসুন পাঠ করি 22 অধ্যায়ের, আদিপুস্তক 22 অধ্যায়ের 19 আর 20 পদ। পরে অব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বেরশেবাতে গেলেন, এবং অব্রাহাম বেরশেবাতে বসতি করিলেন। ওই ঘটনার পরে অব্রাহামের নিকটে এই সমাচার আসিল, দেখুন, আপনার ভ্রাতা নাহরের জন্য মিল্কাও পুত্রগণকে প্রসব করিয়াছেন। এই অধ্যায়ের পরবর্তী অংশে আমরা দেখব অব্রাহামের পরিবারের উপরে একটু আলো ফেলা হয়েছে। অব্রাহাম অনেক বছর আগে তার ভাই নাহরকে হারন দেশে ছেড়ে এসেছিলেন। সেই নাহরের বংশ আর শাস্ত্রের মধ্যে আসবে না, তবে একটু পরে এই বংশের সাথে অব্রাহামের বংশের একটা সম্পর্ক আমরা দেখতে পাব। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এই অধ্যায়ের বাকি অংশে আপনি শুধু অনেক নাম জানতে পারবেন। এখন আমরা 23 অধ্যায়ের কয়েকটি পদ আলোচনা করব, যেখানে সারার মৃত্যু ও সমাধির বিষয়ে উল্লেখ আছে।
আমি পাঠ করব আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার বাইবেল থেকে অনুসরণ করুন। আদি পুস্তক তার 23 অধ্যায়, আসুন আমরা 1 আর 2 পদ পাঠ করি। সারার বয়স 127 বছর হইয়াছিল, সারার জীবনকাল এত বৎসর। পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে মরিলেন, আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন। লক্ষ্য করে দেখুন, মৃত্যুর সময় সারার বয়স হয়েছিল 127 বছর, এবং যখন ইসাহাকের জন্ম হয় তখন তার বয়স ছিল 90 বছর, অর্থাৎ বর্তমানে ইসাহাকের বয়স 37 বছর। এবং এর কিছু বছর আগে অব্রাহাম ইসাহাককে উৎসর্গ করেছিলেন। দেখুন, এখানে লেখা আছে সারা কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে মরিলেন, আর যেখানে ঈশ্বর অব্রাহামকে নিয়ে গেছিলেন সেই সব জায়গাতেই অব্রাহামকে তার প্রিয়জনের কবরের জন্য জায়গা কিনতে হয়েছিল। সারাকে কবরস্থ করার জন্য তিনি তার দেহকে কোথাও নিয়ে যাননি। এর কারণ হলো তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সমস্ত দেশ তার বংশধরদের ভবিষ্যৎ। যদিও আমরা সমাধির বিভিন্ন ব্যবস্থার বিষয় এখানে দেখব, যেগুলো খুব একটা আকর্ষণীয় নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে সেগুলো খুবই অস্বস্তিকর, তবুও এর মধ্যে এক মহান সত্য আছে। আসুন আমরা 3 আর 4 পদ পাঠ করি। আদি পুস্তক 23 অধ্যায় 3 আর 4 পদ। পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কইলেন, আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী, আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিউন। আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর যে দেশ অব্রাহামকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন, সেই দেশে অব্রাহাম নিজেকে বিদেশী এবং প্রবাসী বলছেন। এরপর 5 আর 6 পদে লেখা আছে, তখন হেতের সন্তানেরা অব্রাহামকে উত্তর করিলেন, হে প্রভু, আমাদের কথা শুনুন। আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ। আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন। আপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না। দেখুন, হেতের সন্তানেরা যারা সেই দেশের নাগরিক, তারা কত বিনয়ের সঙ্গে কথা বলছেন। তারা বলছেন, আপনার যে কোনো কবর প্রয়োজন আপনি সেটাই ব্যবহার করুন, আপনি আমাদের মধ্যে থাকলে আমরা খুবই খুশি। অব্রাহাম তাদের জীবনে এক আশ্চর্য প্রভাব ফেলেছিলেন। তারা তাকে ঈশ্বর নিযুক্ত রাজা বলে সম্বোধন করছেন। আমাদের আচার আচরণ যা মানুষকে প্রভাবিত করে তা কিন্তু কখনোই বৃথা যায় না, অনেক সময় আমাদের তা কাজে লাগে। আসুন আমরা পাঠ করি 7, 8 এবং 9 পদ। আদি পুস্তক তার 23 অধ্যায় 7, 8 আর 9 পদ। আর এই অংশে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব। আসুন আমরা একসঙ্গে পাঠ করি, আপনি আপনার নিজের বাইবেল থেকে দেখুন। তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদিগের অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন ও সম্ভাষণ করিয়া কহিলেন, আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবরে রাখিতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের পুত্র ইফ্রনের কাছে নিবেদন করুন। তাহার ক্ষেত্রের প্রান্তে মকপেলা গুহা আছে। আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন, সম্পূর্ণ মূল্য লইয়া দিউন। মকপেলা গুহা অব্রাহামের পছন্দ হলো, কিন্তু তিনি সেটা বিনামূল্যে গ্রহণ করতে চাইলেন না। তিনি চেয়েছিলেন ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশ ঈশ্বর তাকে দেবেন, অন্য কারোর দান তিনি গ্রহণ করবেন না। তাই তার প্রয়োজনীয় স্থান বা জমি তিনি ক্রয় করবেন, আর তিনি কবরের জন্য জমি ক্রয় করলেন। এখন প্রশ্ন হলো, কেন তিনি সারার দেহকে সমাধিস্থ করার জন্য অন্য কোথাও নিয়ে গেলেন না? কারণ এটাই ছিল প্রতিজ্ঞাত দেশ এবং তার আশাভূমি। আপনি বাইবেল পাঠ করলে দেখবেন সেখানে দুটো গুরুত্বপূর্ণ আশা এবং দুটো মহৎ উদ্দেশ্যের বিষয় আছে। একটা হলো জাগতিক উদ্দেশ্য, আর একটা হলো স্বর্গীয় উদ্দেশ্য। তার সেই জাগতিক উদ্দেশ্যটা হলো এই পৃথিবী যেখানে আমরা বাস করি তার অনন্তকালীন অবস্থা।
এর রূপ হয়তো বদলাবে, হয়তো আকাশ এবং পৃথিবী নতুন হবে, কিন্তু বাস করার জন্য একটা পৃথিবী অনন্তকাল থাকবে। এটাই অব্রাহামের জন্য এবং তার ভাবী বংশধরদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা। এই পৃথিবীতে তার পরিকল্পনা অনুযায়ী যা কিছু ঘটছে তা হয়ে যাওয়ার পর তিনি এই পৃথিবীকে আবর্জনার মধ্যে ফেলে দেবেন না, তিনি এটাকে নষ্ট হতে দেবেন না, তিনি এই পৃথিবী থেকে নিজেকে দায়মুক্ত করে নেবেন না। এই পৃথিবীকে তিনি ব্যবহার করে এক নতুন পৃথিবী তৈরি করবেন, যেখানে মানুষ অনন্তকাল বাস করবে। এটাই ছিল অব্রাহামের আশা। অব্রাহাম সেখানে কবরপ্রাপ্ত হতে চেয়েছিলেন, যেন পুনরুত্থানের সময় তিনি এবং সারা সেই দেশে থাকেন। তিনি জানতেন না তারপরে আর কতজন সেখানে কবরপ্রাপ্ত হবে এবং পুনরুত্থিত হবে। বাস্তবে অগণিত মানুষ কবরপ্রাপ্ত হবে এবং পুনরুত্থিত হবে। এটাই ছিল তাদের জাগতিক আশা। আমরা জানি প্রভু যীশু সেই উপরের কুঠুরিতে তার শিষ্যদের, যারা সেই পুরাতন নিয়মের এই আশায় ছিল, তাদেরকে তিনি বলেছিলেন, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পদ আপনি পাঠ করলে দেখবেন লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। তিনি সেই নতুন জেরুসালেমের কথা বলছিলেন, যা তিনি প্রস্তুত করছেন, এবং মণ্ডলী সেখানে যাবে। মণ্ডলীর চিরকালীন আবাস হবে সেই নতুন জেরুসালেম। শিষ্যদের কাছে এটা ছিল একটা সম্পূর্ণ নতুন ধারণা। আমার ভয় হয় হয়তো অনেক বিশ্বাসীর কাছেও এটা একদম নতুন একটা বিষয়। ঈশ্বর আব্রাহামকে বলেননি যে তিনি তাকে এই পৃথিবী ছেড়ে স্বর্গে নিয়ে যাবেন, বরং তিনি তাকে বারবার বলেছেন তিনি তাকে এই দেশ দেবেন। আর যেহেতু আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন, তাই তিনি সারাকে এই দেশেই কবর দিয়েছিলেন। তিনিও চেয়েছিলেন এই দেশে কবরপ্রাপ্ত হতে, এবং সেটাই হয়েছিল। জেরুসালেম থেকে প্রায় 20 মাইল দূরে হেব্রনে তার কবর হয়েছিল। আপনি জেরুসালেম বেড়াতে গেলে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু হেব্রনে আপনাকে একটু সাবধানে চলতে হবে, কারণ সেখানে একটা মসজিদ আছে, আর ট্যুরিস্টদের জন্য সেখানে অনেক বাধা নিষেধ আছে। মসজিদের মেঝেতে একটা গর্তের মধ্যে দিয়ে আপনি গুহার তলদেশ দেখতে পাবেন, যেখানে মনে করা হয় আব্রাহাম, সারা, ইসাহাক, রিবিকা, যাকব এদের সবার কবর আছে। এদের সবাইকে এখানে কবর দেওয়া হয়েছিল এই আশায় যে তারা এখানেই মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। এটা জাগতিক আশা। কিন্তু নতুন নিয়মে বিশ্বাসী আমাদের আশা এক স্বর্গীয় আশা। আমার মনে হয় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আব্রাহামের কাছে এই দেশে কবরপ্রাপ্ত হওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল। আসুন এখন 10 থেকে 12 পদ পাঠ করি। আদিপুস্তক 23 অধ্যায় 10 থেকে 12 পদ। তখন ইফ্রন হেতের সন্তানদের মধ্যে বসিয়াছিলেন, আর হেতের যত সন্তান তাহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রন আব্রাহামকে উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহা হইবে না। আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম। আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম। আপনার মৃতকে কবর দিউন। তখন আব্রাহাম তদ্দেশীয় লোকেদের সাক্ষাতে প্রণিপাত করিলেন। এই অংশে আমরা আব্রাহাম এবং তথাকার লোকজন, বিশেষত ইফ্রনের সৌজন্যবোধ লক্ষ্য করছি। সেই সময় তারা সত্যিই খুব ভদ্র ছিল। আমাদের একটা ধারণা তৈরি হয়ে আছে যে সেই সময়ে এই গুহাবাসী লোকেরা সবসময় একে অন্যের সাথে লড়াই করত। কিন্তু যদি আব্রাহাম, ইসাহাক, যাকব কিংবা এই অধ্যায়ে লিখিত কোনো লোক বর্তমানে কোনো আধুনিক শহরে আসে, তাহলে তারা কি দেখবে? তারা ফিরে গিয়ে তাদের লোকজনের কাছে বলবে, তোমরা জানো আমাদের বংশধরেরা খুবই অসভ্য, তারা আদিম, তারা খুবই হিংস্র এবং
অভদ্র। তারা আমাদের সম্বন্ধে এটাই বলতো, কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা তাদের বিষয়ের কথা বলার সুযোগ পাচ্ছি। আশ্চর্যের বিষয়, তারা খুবই ভদ্র ছিল, আর অব্রাহাম সেই লোকেদের কাছে নতজানু হয়ে প্রণাম করেছিলেন। আসুন এখন পাঠ করি 13 থেকে 16 পদ, 23 অধ্যায় 13 থেকে 16 পদ। আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রনকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয় নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার নিকটে তাহা গ্রহণ করুন, পরে আমি সে স্থানে আমার মৃতকে কবর দিব। তখন ইফ্রন উত্তর দিয়ে অব্রাহামকে কহিলেন, হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য 400 শেকল রৌপ্য মাত্র, ইহাতে আমার ও আপনার কি আইসে যায়? আপনি নিজ মৃতকে কবর দিউন। তখন অব্রাহাম ইফ্রনের বাক্যে অবধান করিলেন। ইফ্রন হেতের সন্তানদের কর্ণগোচরে যে রৌপের কথা বলিয়াছিলেন, অব্রাহাম তাহা অর্থাৎ বণিকদের মধ্যে প্রচলিত 400 শেকল রৌপ্য তৌল করিয়া ইফ্রনকে দিলেন। আইন অনুযায়ী অব্রাহাম সেই জমি এবং সেই গুহার এই মূল্য দিয়েছিলেন। আসুন আমরা পাঠ করি 17 থেকে 20 পদ। লেখা আছে, এইরূপে মমরির সম্মুখে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, তাহার চতুর্সীমার অন্তর্গত বৃক্ষসমূহ, এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে, তাহার নগরদ্বারের প্রবেশকারী সকলের সাক্ষাতে অব্রাহামের সত্ত্বাধিকার স্থিরীকৃত হইল। তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মমরির অর্থাৎ হিব্রনের সম্মুখে মকপেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন। এইরূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমার মনে হয় আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। প্রথমেই আমরা দেখেছি অব্রাহাম তার পুত্র ইসাহাককে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু তাকে সেই কাজ করতে হয়নি। ঈশ্বর তাকে সেই কাজ করা থেকে বিরত করেছিলেন, কিন্তু তবুও ঈশ্বর বলছেন, তুমি এই কার্য করিলে। ঈশ্বর আমাদেরকে যা করতে বলেন, আমরা কি সর্বান্তঃকরণে সেই কাজ করতে প্রস্তুত? অব্রাহাম তার অতি প্রিয় পুত্র ইসাহাককে ঈশ্বরের বাক্য অনুযায়ী ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আমরা কি এই জগতে আমাদের প্রিয় বস্তু, আমাদের প্রিয় বিষয়সমূহ যা ঈশ্বর বলেন তা ত্যাগ করতে প্রস্তুত? ঈশ্বরের প্রতি অব্রাহামের বিশ্বাস এবং ঈশ্বরের বাক্য পালন করার জন্য তার এগিয়ে যাওয়া ঈশ্বর গ্রাহ্য করেছিলেন, আর তাই তিনি বলেছিলেন, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আপনি যদি এই বাক্যে বিশ্বাস করেন, তাহলে আপনিও আশীর্বাদ প্রাপ্ত, আর সেই আশীর্বাদ প্রভু যীশু খ্রিস্ট। যদি আপনি তাঁর কৃত প্রায়শ্চিত্ত গ্রহণ করেন, তাহলে আপনি ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছেন। ঈশ্বরের নাম ধন্য হোক। আজ পৃথিবীর সকল জাতির কাছে এই সুসমাচার প্রচারিত হয়েছে, যেন সবাই উদ্ধার পায়, ঈশ্বরের আশীর্বাদ লাভ করে, অনন্ত জীবনের অধিকারী হয়। আমার প্রার্থনা যেন ঈশ্বর আমাদের প্রত্যেককে এই আশীর্বাদে পূর্ণ করেন। আর আমার বিশ্বাস আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন। যে বিষয় তিনি আপনাকে আজকে বিশেষভাবে বলতে চেয়েছেন, আপনি তা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস যে আপনি ঈশ্বরের প্রতি নির্ভরশীলতায়, বিশ্বাসে আরও অধিক রূপে এগিয়ে চলেছেন, যেন তার আশীর্বাদে পূর্ণ হতে পারেন। আপনার জীবন যেন এক আশীর্বাদপূর্ণ জীবন হয় এবং আপনার মধ্যে দিয়ে আরও অনেকে ঈশ্বরের সেই আশীর্বাদের আস্বাদ গ্রহণ করতে পারে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে পিতাগো নতুনভাবে আমরা আমাদের নিজেদের জীবনকে দেখতে পাই। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে
প্রত্যেককে তোমার এই জীবন্ত বাক্যে তুমি স্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন যদি এই মুহূর্তে কেউ কোনো রকমভাবে অসুস্থ আছেন বা কোনো অসহায় পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো এতটাই অসহনীয়, এতটাই প্রতিকূল পরিস্থিতি যে তারা সমস্ত আশার আলো শেষ হয়ে গেছে মনে করছে, প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ধরে রেখেছো, তোমার পরিকল্পনায় তুমি তাদেরকে স্থির রেখেছো এবং তুমি তাদের বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, তোমার প্রতি বিশ্বাসী সেই প্রত্যেককে স্থির করো, তোমার অনুগ্রহে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো, তোমার পবিত্র পরাক্রমে সেই সমস্ত রকম মন্দতা থেকে, প্রতিকূলতা থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র অনুগ্রহে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো এবং পিতাগো তোমার অনুগ্রহে তোমাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্ব আপনার হৃদয়ে এক বিশেষ শিক্ষা রেখে গেছে। আজ আমরা দেখেছি মরিয়া পর্বতে অব্রাহামের অটল বিশ্বাস এবং যীশু খ্রিস্টের সেই মহান বলিদানের প্রতিচ্ছবি। সারার মৃত্যু ও সমাধি ক্রয় আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রতিজ্ঞার উপর অব্রাহামের আস্থা কতটা গভীর ছিল। আগামী পর্বে আমরা আলোচনা করব আদিপুস্তক 24 অধ্যায়, যেখানে ঈশ্বর অলৌকিকভাবে ইসাহাকের জন্য কনে হিসাবে রিবিকাকে মনোনীত করবেন। ততক্ষণ প্রার্থনা ও ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, মরিয়া দেশ। আজকের প্রশ্ন, অব্রাহাম তার স্ত্রীর কবরের জন্য কার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন? অপশন এ ইফরনের, বি হেতের, সি শোহরের, ডি অন্য কোনো জনের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।